একজন প্রভুজির সাথে কথা হচ্ছিল যখন, তখন উনি আমাকে এই কথাটাই বলছিলেন যে উনি ব্রহ্মচর্য জীবন পালন করছেন বলে সবাই ওনাকে বলে যে, কি রে ব্রহ্মচারী হয়ে গেলি, তার মানে কি তুই সংসার করবি না? তো আমাকেও এই প্রশ্নটা করে যে আমি যখন কাউকে বলি যে আমি এখন ব্রহ্মচর্য পালন করছি, তো অনেক মানুষের এটা মনে প্রশ্ন থাকে যে ব্রহ্মচর্য পালন করছি, মেয়ে হয়ে ব্রহ্মচর্য পালন করা যায়, তার মানে কি বিবাহ করবে না? তো অনেক প্রশ্ন থাকে। দেখুন, প্রত্যেকটা মানুষের ছোট থেকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। ব্রহ্মচর্য পালন করা মানে এটা না যে আপনি পরবর্তী সময়ে বিবাহ করতে পারবেন না, বা আপনাকে গৃহস্থ ধর্ম থেকে, অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনাকে সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যেতে হবে, এরকম কোনো ব্যাপার না। ব্রহ্মচর্য মানে হচ্ছে আপনার মনের ভিতর, আপনার ভিতরের ঊর্জা শক্তিটাকে মানে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেটাকে বাঁচিয়ে রাখা। যেমন এখন কম বয়সী ছেলে মেয়েরা বাজে বাজে কাজে লিপ্ত হচ্ছে, নিজেদের নিজেদের ঊর্জা শক্তিটাকে নষ্ট করে ফেলছে। তারা প্রায় ক্ষীণ শরীর, মানে যাচ্ছে তো এই অবস্থা, যেটা শুধু ছেলেদের মধ্যেও বেশি দেখা যায় এবং কোনো মেয়ের অর্থাৎ নারীদের মধ্যেও এই জিনিসটা দেখা যায়, পুরুষ এবং নারী উভয়ই। এবং তার তার জন্য সকলকে ব্রহ্মচর্য পালন করা অবশ্যই উচিত। তাদের ব্রহ্ম জ্ঞান নেওয়া উচিত এবং ব্রহ্মচর্য পালন করে নিজেদের শরীর, নিজেদের জীবনটা, পরবর্তী মানুষটাকে শুদ্ধভাবে সপা সপা উচিত। কিন্তু আমরা এখন ব্যভিচার প্রবৃত্তির মানসিকতা হয়ে গেছি। মহারাজজি তাই জন্য খুব সুন্দরভাবে বিষয়টা বলেছেন যে ব্রহ্মচর্য সকলের পালন করা উচিত। এবং ব্রহ্মচর্য বিষয়ে পরবর্তী আরেকটা ভিডিও আমি দিচ্ছি, দেখতে থাকুন। রাধে রাধে।